আল্লাহ রসুল বলেন, যেমনিভাবে সাপ গর্তের মধ্যে গিয়ে অবস্থান করে নিরাপত্তার জন্য, ঠিক তেমনিভাবে কিয়ামতের আগে মানুষের ঈমান বাঁচানোর জন্য ঈমানওয়ালারা গর্তের মধ্যে গিয়া মদিনায় তারা অবস্থান করবে। আল্লাহ রসুল বলেন, সরাসরি ঈমানের কথা বললেন, ইন্নাল ঈমানা লা ইয়ারিজু ইলাল মাদিনাহ, মদিনায় ঈমান গিয়া আশ্রয় গ্রহণ করবে। কামা তারিজুল হাইয়াতু ইলা হুজরিহা, যেমনিভাবে সাপ গর্তের মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করে। তাহলে হাদিস থেকে কি বোঝা গেল? ঈমানের আশ্রয় কেন্দ্র হলো কোন শহর বলেন? জোরে বলেন না, কোন শহর? মদিনা। ঈমানের আশ্রয় কেন্দ্র হলো মদিনা। এটা আমরা বুখারী মুসলিমের হাদিস থেকে জানতে পারলাম। রসুল বলেন, যেমনিভাবে গর্তের মধ্যে সাপ গিয়ে আশ্রয় গ্রহণ করে, ঈমান গিয়েও মদিনায় গিয়ে আশ্রয় গ্রহণ করবে। দাজ্জাল যখন পুরা পৃথিবী গ্রাস করে ফেলবে, ঈমানদাররা দাজ্জালের হাত থেকে ঈমানকে বাঁচানোর জন্য সংরক্ষিত জায়গা মদিনায় গিয়া তারা আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বর, মদিনার 3 নম্বর বৈশিষ্ট্য। মদিনার 3 নম্বর বৈশিষ্ট্য হলো, মদিনায় যারা ইন্তেকাল করবে নবীজি তাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইসতাতাআ আন ইয়ামুতা ফিল মাদিনাতি ফালইয়ামুত বিহা ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা। রাসূল বলেন, যে ব্যক্তি মদিনায় মরার সক্ষমতা রাখে সে যেন মদিনায় আয়েশা ইন্তেকাল করে, কারণ যে আয়েশা মদিনায় ইন্তেকাল করবে, মদিনায় তার দাফন হবে, আমি নবী তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করব। সুবহানাল্লাহ। এটাও তিরমিজি শরীফের হাদিস এবং মুসনাদে আহমদ শরীফের হাদিস। তো এই হাদিস থেকে আমরা তৃতীয় আরেকটা মদিনার বৈশিষ্ট্য জানতে পারলাম, যে মদিনা হলো শাফাআতের জায়গা। এখানে যদি কারো কবর হয়, ইন্তেকাল হয়, রসুল তার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর মদিনার বৈশিষ্ট্য হলো তাকুলুল কুরা। মদিনাকে বলা হয় পৃথিবীর সকল শহরের গ্রাসকারী শহর। এটাও হাদিসে পাকের মধ্যে আছে। নবীজি বলেন, উমিরতু আন তাকুলাল কুরা। নবীজি বলেন যে আল্লাহ তাআলা আমাকে এমন একটা শহরে হিজরত করার আদেশ করেছেন, যেই শহরটা হলো সকল গ্রামের গ্রাসকারী, অর্থাৎ যেই শহর থেকেই পৃথিবীর সব আস্তে আস্তে শহরগুলা ইসলামের বিজয়ের জন্য সূচনা হবে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের বিজয়ের সূচনা কোন শহর থেকে হয়েছে বলেন তো দেখি? মদিনা থেকেই ইসলামের সূচনা হয়েছে। মদিনাই হলো ঈমানের রাজধানী, মুসলমানদের প্রথম রাজধানী হলো মদিনা। আর এই মদিনা থেকেই পৃথিবীর বিশ্বে দাওয়াত পৌঁছে গিয়ে সব ঈমানের কবজার মধ্যে এসেছে, কারণ এটা গ্রাস করেছে, খেয়ে ফেলা। মদিনার শহরটাই পৃথিবীর সকল কুফরি শক্তিকে খেয়ে ঈমানের মধ্যে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে এটা 3 নম্বর, এটাও বুখারীর হাদিস। 4 নম্বর বৈশিষ্ট্য হলো মদিনা হলো তাকুলুল কুরা, সকল গ্রামের গ্রাসকারী শহর। 5 নম্বর মদিনার আরেকটা বৈশিষ্ট্য হলো যে মদিনা শরীফকে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য আল্লাহ তাআলা প্রহরী হিসাবে ফেরেশতাকে আল্লাহ দাঁড় করিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটাও বুখারী শরীফের হাদিস। রসুল বলেন, লা ইয়াদখুলুহা তাউন আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। রসুল বলেন, মদিনার শহরের মধ্যে, মদিনার শহরের এরিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেক অনেক হাজার হাজার ফেরেশতা আল্লাহ তারা প্রহরী হিসাবে দাঁড় করে রাখছেন, যে প্রহরীর কারণে কোনো দাজ্জাল মদিনার এরিয়ার মধ্যে ঢুকতে পারবে না। পৃথিবীর পুরাটা সফর করলেও দাজ্জাল মদিনার ভিতরে ঢুকতে পারবে না, মক্কার ভিতরে ঢুকতে পারবে না। কারণ হলো আল্লাহ তাআলা মদিনাকে প্রহরীর দায়িত্ব নিযুক্ত হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। শুধু তাই না, পৃথিবীর অন্য কোথাও মহামারী যদি আক্রান্ত করে, মদিনার মধ্যে কোনো মহামারী ঢুকবে না। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। কোনো মহামারী, প্লেগ রোগ অথবা কোনো বড় ধরনের কোনো মহামারী এটা মদিনার মাটিতে ঢুকবে না, এবং দাজ্জালও মদিনার মাটিতে ঢুকতে পারবে না। মদিনার প্রহরী হিসাবে আল্লাহ তাআলা ফেরেশতাকে নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। এটা গেল মদিনার 5 নম্বর বৈশিষ্ট্য।
6 নম্বর বৈশিষ্ট্য, মদিনা শহরে এমন এক মসজিদ আছে যে মসজিদটা আল্লাহর রসুল নির্মাণ করেছেন এবং যেই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সেটা হলো মসজিদুন নববী। মসজিদুন নবী, মসজিদে নববী, নবীজির মসজিদ হলো মদিনার মসজিদ। যেই মদিনার মসজিদে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো মদিনার কয় নম্বর বৈশিষ্ট্য? 6 নম্বর। 7 নম্বর বৈশিষ্ট্য, মদিনার শহরে আর একটা মসজিদ আছে যেটা হিজরত করার পরে রসুলের হাতে বানানো সর্বপ্রথম মসজিদ। সুবহানাল্লাহ বলেন। নবীজির হাতে বানানো সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। অর্থাৎ নবীজি মদিনায় ঢোকার আগেই হিজরতের পথে কুবায় অবস্থান করেছিলেন আর সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, যেই মসজিদের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আল্লাহর রসুলকে আল্লাহ বলেন, ওগো নবী, মুনাফিকরা যে একটা মসজিদ বানিয়েছে মসজিদে জিরার, ওই মসজিদে গিয়ে আপনি কখনো নামাজ পড়েন না, বরং আপনি নিজ হাতে মসজিদে কুবা যে মসজিদটা নির্মাণ করেছেন এখানে আপনি নামাজ আদায় করেন, কারণ এই মসজিদটা তাকওয়ার উপরে প্রতিষ্ঠিত হয়েছে। আর মসজিদে জিরার এটা মুনাফিকরা খারাপ নিয়তে প্রতিষ্ঠা করেছে। মসজিদে জিরারে নবীজি নামাজ পড়তে যাইতে চাইছিলেন, মুনাফিকরা বানাইছিল, অজুহাত দাঁড় করাইছে যে এখানে তো মুসল্লি বেশি হওয়ার কারণে জায়গা হয় না, তাই আমাদের আর একটা মসজিদ দরকার। বানাইছে মসজিদ, মসজিদে জিরার, মুনাফিকরা বানাইছে। তো ওই মসজিদটা বানানোর নিয়ত ছিল যে ওরা ওখান থেকে বৈশা বৈশা মুনাফিকরা মদিনার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করার পরিকল্পনা করবে, মুসলমানদের নিচের দিয়া বটবৃক্ষ কাটার জন্য তারা পরিকল্পনা করবে। আল্লাহ তাআলা বললেন, ওই মসজিদ আপনি যায়েন না, যে মসজিদ আপনি বানিয়েছেন এটা তাকওয়ার উপর প্রতিষ্ঠিত হয়েছে, এটা আপনি নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য পরবর্তীতে রসুল মসজিদে জিরারকে রসুল সাহাবীর মাধ্যমে ধ্বংস করে দিয়েছিলেন। তাই মদিনার মধ্যে আর একটা মসজিদ, সেটা হলো যেটা নবীজি সর্বপ্রথম নির্মাণ করেছেন। কোন মসজিদ বলেন? বলেন না, ভুলে গেছেন? মসজিদে কুবা। মসজিদে কি? কুবা। এই মসজিদে নামাজ পড়লে কি হবে? ফিহি সলাতুন, এই মসজিদে যদি কেউ নামাজ আদায় করে তাআদিলু উমরাতান, একটা উমরা হজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদে কেউ এক রাকাত নামাজ পড়লে, 2 রাকাত নামাজ পড়লে উমরা হজের সওয়াব পাবে। এই মসজিদটা হলো মসজিদে মদিনার শহরে মসজিদে কুবা। এই গেল 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর মদিনার বৈশিষ্ট্য হলো যে এই মদিনার মাটিতেই রয়েছে পবিত্র রওজা শরীফ। সুবহানাল্লাহ বলেন। এই মদিনার মাটিতে কি আছে? রওজা শরীফ, যেটাকে রিয়াজুল জান্নাহ, এবং যেই স্থানটা হলো জান্নাতের একটা টুকরা, যেটা নবীজি হাদিসে পাকের মধ্যে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন, আমি যে জায়গায় ঘুমায় আছি আর আমার যে মসজিদের মিম্বার, আমি যে জায়গায় খুতবা দিতাম আর আমি যে জায়গার মধ্যে ঘুমায় আছি, এই মাঝখানের জায়গাটা সাধারণ কোনো জায়গা না, এটা হলো জান্নাতের একটা টুকরা। সুবহানাল্লাহ বলেন। রিয়াজুল জান্নাহ, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। নবীজি বলেন, আমার মেম্বার আর আমার কবরের মাঝখানে যে জায়গাটা আছে এটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের জায়গা। তাহলে মসজিদে নববী মদিনা শরীফের আর একটা বৈশিষ্ট্য হলো মদিনার মধ্যে রয়েছে এমন একটা জায়গা যে জায়গাটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। তাই দুনিয়াতে থাকতে যদি কেউ জান্নাতে যেতে চায়, কোথায় যেতে হবে বলেন? কোথায় যেতে হবে বলেন? মদিনায়। তাহলে মদিনার আর একটা বৈশিষ্ট্য হলো যে মদিনার একটা জায়গা হলো জান্নাতের টুকরা। 9 নম্বর মদিনার বৈশিষ্ট্য, মদিনার মধ্যে এমন একটা খেজুর আছে যেই খেজুরটা যদি কেউ সকালবেলা খালি পেটে খায়, ওই পুরা দিনের মধ্যে কোনো জাদু এবং কোনো বিষ তাকে কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সেই খেজুরটা হলো আজওয়া। কোন খেজুর বলেন? আজওয়া খেজুর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন 7 তামারাতিন আজওয়াতান, যে ব্যক্তি সকালবেলা উঠে 7টি আজওয়া খেজুর খালি পেটে খাবে,
কয় তাকে লা ইউযুররহু সিহরুন ওয়ালা সুম্মুন, কয় তাকে কোনো প্রকার বিষ এবং কোনো প্রকার জাদু তাকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাই মদিনার আর একটা বৈশিষ্ট্য হলো যে মদিনার মধ্যে একটা খেজুর আছে, যেই খেজুরটা হলো বিষের জন্য প্রতিষেধক। 10 নম্বর মদিনার বৈশিষ্ট্য হলো যেই মদিনা যেমনিভাবে লোহার মধ্যে ঝং লাগলে ঝং দূর করার যেমন কোনো রেত থাকে, ঠিক তেমনিভাবে মানুষের কলবের মধ্যে যদি কোনো ময়লা থাকে ওই ময়লাকে দূর করে দেওয়ার শহর হলো মদিনা। সুবহানাল্লাহ বলেন। কায় তানফি খাবাসাহান নাস, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেন যেমনিভাবে রেত মানুষের ঝংকে লোহার ঝংকে দূর করে দেয়, মানুষের ভিতরের গুনাহকে মদিনা ধুয়ে মুছে সাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর বৈশিষ্ট্য হলো মদিনার মধ্যে একটা পাহাড় রয়েছে, যে পাহাড়ের নাম হলো জাবালে উহুদ। রসুল বলেন উহুদ পাহাড় আমাকে ভালোবাসে, আমিও উহুদ পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, নবীজি বলেন এই উহুদ পাহাড়কে আমিও খুব ভালোবাসি আর উহুদ পাহাড়ও আমাকে খুব বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা পদার্থের মধ্যেও, প্রাণহীন একটা বস্তুর মধ্যেও নবীজির ভালোবাসা লুকায়িত আছে। মদিনার 11-12 নম্বর বৈশিষ্ট্য হলো যদি কেউ মদিনার দিকে খারাপ দৃষ্টিতে তাকায়, যদি কেউ মদিনার মধ্যে আক্রমণ করার চেষ্টা করে, হাদিসে পাকের মধ্যে রসুল বলেন ইয়াজুবুল মিলহু ফিত তাআম কামা ইয়াজুবুল মিলহু ফিত তাআম, আল্লাহ তাআলা লবণের মধ্যে যেমনিভাবে পানির মধ্যে পানির মধ্যে যেমনিভাবে লবণ গলে শেষ হয়ে যায়, যে ব্যক্তি মদিনার দিকে খারাপ নিয়তে তাকাবে আল্লাহ তাআলাও তাকে দুনিয়া থেকে পচে গলে নিঃশেষ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বৈশিষ্ট্য বললাম বলেন হাদিস থেকে? 12টা বৈশিষ্ট্য। কয়টা? 12টা বৈশিষ্ট্য বললাম, সব হাদিসের আলোকেই, হাদিসে এগুলো সরাসরি আছে। তাই মদিনার কয়টি বৈশিষ্ট্য পাইলাম জোরে বলেন এবার? কেউ বলতে পারবেন? বলতে পারবেন না। যাই হোক, অন্ততপক্ষে তো যদি কেউ বলতে তো পারবো কয়টা? 12টা বৈশিষ্ট্য যদি কেউ স্মরণ করিয়ে দেয় তখন তো মনে পড়বে, কি বলেন? তাই মদিনার বড় বড় যে বৈশিষ্ট্য আছে এর মধ্যে অন্যতম বৈশিষ্ট্য আপনার কাছে কোনটা মনে হয়? মদিনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে এই মদিনার মাটিতেই রয়েছে নবীজির রওজা। সুবহানাল্লাহ বলেন। এই মদিনার মাটিতে কি আছে? রওজা, নবীজির রওজা রয়েছে মদিনার মাটিতে। এটাই হলো মদিনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এই এক বৈশিষ্ট্যই পৃথিবীর সব জায়গা থেকে মদিনার দামকে সবচাইতে বাড়ায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এখন আসি, তাহলে মদিনার এত বৈশিষ্ট্য, তাই মক্কার বৈশিষ্ট্য কম নাকি? মক্কা তো তাহলে মক্কাও তো অনেক দামি, কারণ মক্কার মধ্যে আছে কাবা শরীফ। কোথায় বলেন? কাবা শরীফ কোথায়? কাবা রয়েছে মক্কা। এবং মানুষ যখন নামাজ আদায় করে কোন দিকে ফিরে নামাজ আদায় করে? বলেন কাবার দিকে। কোন দিকে? কথা বলবেন, কোন দিকে? আমরা যখন নামাজ পড়ি কোন দিকে ফিরে নামাজ পড়ি? মক্কায় রয়েছে কাবা, কাবার দিকে ফিরে মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যদি কেউ হজ করতে চায় তাকে কোথায় যেতে হবে? কাবা। মক্কার নিয়তে সে কাবায় হজ করতে যাবে। হাজরে আসওয়াদ কোথায় রয়েছে? মক্কায়। কোথায়? হাজরে আসওয়াদ রয়েছে মক্কায়। যেই পাথরের মধ্যে চুমু দিলে সব গুনাহ মাফ হয়ে যায় সেটাও রয়েছে মক্কায়। মাকামে ইব্রাহিম কোথায় রয়েছে? বলেন না কেন, জানেন না? মাকাম ইব্রাহিম কোথায়? মাকাম ইব্রাহিম কোথায়? হাজরে আসওয়াদ মক্কায়, মাকামে ইব্রাহিম মক্কায়। মুজদালিফা কোথায়? মিনা কোথায়? বলেন না কেন, মিনা কোথায়? মুজদালিফা কোথায়? আরাফা কোথায়? জাবালে আবি কুবাইস কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? জাবালে আবি কুবাইস মক্কায়, মিনা মক্কায়, আরাফা মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, মাকামে ইব্রাহিম এটাও মক্কায়। মাকামে ইব্রাহিম মক্কায়। শুধু তাই নয়, মক্কার মধ্যে আরো বড় বড় যে জিনিসগুলা রয়েছে যেটা হজের যাবতীয় বিধানের সাথে সম্পৃক্ত রাখে। সাফা এবং মারওয়া কোথায়? সাফা এবং মারওয়া মক্কায়। আবে জমজম কোথায়? বলেন, আবে জমজম কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? সব এই মক্কায়। দেখলাম সবই কি মক্কায়। আবে জমজম মক্কায়, কাবা মক্কায়, হাজরে আসওয়াদ মক্কায়, মাকামে ইব্রাহিম মক্কায়,
আরাফা মক্কায়, মুজদালিফা মক্কায়, মিনা মক্কায়, জাবালে আবি কুবাইস মক্কায়, গারে সৌর যেখানে ওহী সর্বপ্রথম নাজিল হয়েছে কোথায়? মক্কায়। সবই দেখি মক্কায়। কিন্তু বলেন না এখন তাহলে মক্কা বেশি দামি না মদিনা বেশি দামি? কেন মক্কা বেশি দামি হবে? মক্কা কি হবে? বেশি দামি হবে। আজকে আমার আলোচনার বিষয় হলো এটা যে মক্কা বেশি দামি না নবীজির মদিনা রওজা বেশি দামি। সাধারণত মাকানের বিবেচনায় অর্থাৎ এরিয়ার বিবেচনায়, বাউন্ডারির বিবেচনায়, ফজিলতের স্থানের বিবেচনায় মক্কার দাম বেশি। বেএতেবারে মাকানের বিবেচনায়, অবস্থানের ইবাদতের বিভিন্ন জিনিস এগুলা মক্কায় অবস্থান করার কারণে সার্বিক দিক বিবেচনা করে মক্কার দাম মদিনা থেকে বেশি। কিন্তু শুধুমাত্র একটা জিনিসকে যদি লক্ষ্য করা হয় যে মদিনার একটা জায়গা নবীজির রওজা কবর, এই দিকে খেয়াল করলে মক্কার মতো হাজারো মক্কার চাইতে মদিনার দাম অনেক গুণ বেশি। সুবহানাল্লাহ বলেন। আজকে প্রমাণ করবো এটা কিভাবে মদিনা দামি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লু বিহাযাল বালাদ। সূরা বালাদ আল্লাহ বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ, ওগো নবী আমি কসম করি এই শহরের। কোন শহরের? মক্কা শহরের। কোন শহর বলেন? মক্কার কসম করতেছেন। যখন নবীজি মক্কায় অবস্থান করতেছেন, এটা হিজরতের আগে এই সূরা নাজিল হয়েছে। এই সূরা হলো সূরা মক্কি। কোন সূরা বলেন? সূরাটা হলো সূরা কি? মাক্কি, কারণ মক্কায় অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, মক্কার কসম। বোঝা গেল নবীজি যেহেতু মক্কায় আছেন আর মক্কার কসম আল্লাহ খেয়েছেন, বোঝা গেল মক্কার দাম অনেক অনেক গুণ বেশি। পরের আয়াতে আল্লাহ কি বলেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, প্রথম বললেন মক্কা নগরীর কসম, এই শহরের কসম। পরের আয়াতে কি বললেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, ওগো নবী আমি মক্কা নগরীর কসম কি কারণে খেয়েছি জানেন? কারণ মক্কায় আপনি অবস্থান করতেছেন। সুবহানাল্লাহ বলেন। কারণ মক্কায় আপনি অবস্থান করতেছেন। কাফেররা আপনাকে হত্যা করাটা হালাল মনে করে, অথচ মক্কাকে তারা হারাম মনে করে। মক্কা শহরকে তারা হারাম মনে করে, অথচ আপনাকে মারা তারা হালাল মনে করে। অথচ ওরা জানে না এই মক্কার দাম তো আপনার কারণেই আমি মক্কার কসম খেয়েছি, আপনি মক্কায় থাকেন তাই। সুবহানাল্লাহ বলেন। তা বলেন না দাম বেশি কি মক্কার না নবীজির? কি বের হলো আয়াত থেকে? দাম বেশি মক্কার না নবীজির? কারণ নবী আপনি এখানে থাকেন তাই মক্কার কসম খাইলাম। আপনাকে মারা তারা হালাল মনে করে, অথচ মক্কা ভাঙা তারা হারাম মনে করে। অথচ আপনার কারণেই মক্কার দাম, তাই আপনার থাকার কারণে আমি মক্কার কসম খাইলাম। সুবহানাল্লাহ বলেন। এখন বলেন না এখানে যে আল্লাহ তাআলা মক্কা নগরীর কসম খেয়েছেন, তাহলে কসমটা খেয়েছেন কি স্থানের দিকে লক্ষ্য করে না অবস্থানকারীর দিকে লক্ষ্য করে? কথা বুঝছেননি? বলেন স্থানের দিকে লক্ষ্য করে না অবস্থানকারীর দিকে লক্ষ্য করে? অবস্থানকারীর দিকে লক্ষ্য করে। অবস্থানকারীর কারণে মক্কার দাম হয়েছে। সুতরাং এটা কসমের থেকে বোঝা যায় যেটা মক্কা নগরীর যেহেতু কসম খেয়েছেন, নবীজি মক্কায় থেকেছেন, তাই মক্কার দাম অনেক বেশি। কিন্তু না, আয়াতের দিকে তাকাইলে বোঝা যায়, পরের আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় যেহেতু নবীজি মক্কায় অবস্থান করেছেন তাই মক্কার কসম আল্লাহ খেয়েছেন। তাই আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি একটা সমাধান দিয়ে দেই। এই আয়াত দিয়ে তো সবাই মক্কার ফজিলত প্রমাণ করবে, কারণ মক্কা সূরা, মক্কা অবতীর্ণ হয়েছে। উনি বলেন এই আয়াতের পরের দিকে তাকাইলে তো নবীজির কারণে মক্কা দামি হয়, তাই আমি একটা সমাধান দিয়ে দিলাম। নবীজি যদি মক্কায় থাকে মক্কায় দামি, নবী মদিনায় গেলে মদিনা দামি। সুবহানাল্লাহ বলেন। তাহলে মক্কায় নবীজি যতক্ষণ ছিলেন তখন কোনটা বেশি দামি? বলেন কোনটা? যখন নবীজি মদিনায় চলে গেছেন তখন কোনটা দামি? মদিনা। অবস্থানের দৃষ্টিকোণ থেকে যদি দাম হয়, তো নবীজি মক্কায় অবস্থান করেছেন, মক্কা দামি। চলে গেছেন মদিনায়, মদিনায় দামি। খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে একজন প্রশ্ন করেছে, হুজুর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কোনটা? উনি বলেন মদিনা। শ্রেষ্ঠ জায়গা হলো মদিনা। কয় তাহলে তো জান্নাতে যাওয়ার প্রয়োজন নেই, মদিনায় থাকবো। জান্নাতে যাওয়ার তো প্রয়োজন নাই, জান্নাত আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নাই,
তখন খাজা সাহেব জবাব দিলেন, আরে বোকা, আল্লাহর রসুল যতক্ষণ পর্যন্ত মদিনায় আসেন ততক্ষণ মদিনা দামি, নবীজি যখন জান্নাতে চলে যাবেন তখন জান্নাত দামি। সুবহানাল্লাহ বলে। তাহলে এখন জান্নাত দামি না মদিনা দামি বলেন? মক্কা দামি না মদিনা দামি? জান্নাত দামি না মদিনা দামি? কারণ নবীজি অবস্থান করবে মক্কায়, তাই মদিনায়, তাই মদিনা দামি। আমার নবীজি জান্নাতে চলে যায় তখন জান্নাত দামি। সুবহানাল্লাহ বলেন। এই মাসলাটা সহজে বোঝার জন্য আমি একটা আপনাদেরকে মাসলা জিজ্ঞাসা করব, যেটা আপনারা জানেন। ওই মাসলাটা আমাকে বলবেন, তাহলে এই মাসলার হলটা আপনাদের হয়ে যাবে। স্থানের মর্যাদা হয় মাকানের বিবেচনায় নয়, বরং মাকিনের বিবেচনায়। কোন একটা স্থানের দাম হয় মাকানের বিবেচনায় নয়, বরং মাকিনের বিবেচনায়। অর্থাৎ স্থানের বিবেচনায় কোনো জিনিসের দাম হয় না, বরং অবস্থানকারীর বিবেচনায় স্থানের দাম হয়। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত লোক যদি স্থানে থাকে, যে এলাকায় থাকে, তার কারণে স্থানের দাম বাড়ে। স্থানের দামটা এমনি এমনি বাড়ে না, বরং অবস্থানকারীর কারণে দাম বাড়ে। মাকানের কারণে সম্মান না, বরং মাকিনের কারণে, অবস্থানকারীর কারণে সম্মান। এই মাসআলাটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব। আচ্ছা বলেন, ইমাম সাহেব আমি যখন মুসল্লা নিয়ে সামনে দাঁড়াইলাম, আমরা সকলেই জানি সবচেয়ে উত্তম কাতার, শ্রেষ্ঠ কাতার হলো কোনটা? সামনের কাতার। কোন কাতার বলেন? সামনের কাতার। কারণ সামনের কাতারে ইমাম সাহেবের সাথে যে কাতার, এটাই হলো সামনের কাতার। এটা ইমামের কারণে শ্রেষ্ঠত্ব বাড়ছে। এই কাতারের শ্রেষ্ঠত্ব বাড়ছে কিসের কারণে বলেন? আচ্ছা, আমি যদি নামাজের মুসল্লাটা নিয়া বারান্দায় যদি চলে যাই, তখন শ্রেষ্ঠত্বের কাতার কি এটা থাকবে না বারান্দা হয়ে যাবে? বলেন, কথা বলেন, কোনটা? তখন শ্রেষ্ঠত্বের কাতার, মর্যাদাপূর্ণ কাতার কোনটা হবে? এখানে থাকবে না ওখানে চলে যাবে? তাহলে সম্মান স্থানের কারণে হইল না অবস্থানকারীর কারণে হলো বলেন? আমি যদি জায়নামাজের মুসল্লা নিয়ে মাঠের মধ্যে চলে যাই, তখন মসজিদের কাতার কি আর দাম থাকবে না মাঠের ওই কাতারটা শ্রেষ্ঠ হয়ে যাবে বলেন? মাঠের কাতারটা কি হয়ে দেব? ওটাই প্রথম কাতার হয়ে যাবে। ওই প্রথম কাতারের ফজিলত যদি কেউ পাইতে চায়, কেউ যদি বলে প্রথম কাতারের ফজিলত বেশি, তাই আমি মনে করি মসজিদের বারান্দা দাঁড়াইলাম আর সে আইসা সামনে দাঁড়াইলো, তা নামাজ হবে? বলে না, নামাজ হবে। কারণ সামনের কাতারের ফজিলত এখন আর কি নাই, স্থানান্তরিত হয়েছে। কিসের কারণে? অবস্থানকারীর কারণে। সুতরাং 1400 বছর পরে আইসা আমার মতো একজন আদনা মুহাম্মাদের গোলাম, মুহাম্মাদের পায়ের ধুলার সমপরিমাণও না, তার একজন গোলাম যদি শুধুমাত্র জায়নামাজ নিয়া বারান্দায় যাওয়ার কারণে বারান্দার মধ্যে প্রথম কাতার হয়ে যায়, তার মতো একজন তার আদনা গোলাম নামাজের মুসল্লা নিয়ে যদি মাঠের মধ্যে চলে যায়, সেই জায়গায় প্রথম কাতারের সম্মান বেড়ে যায়। তাহলে ইমামুল আম্বিয়া, সকল নবীদের ইমাম, তিনি যখন জায়নামাজ নিয়ে মক্কার মধ্যে দাঁড়ায় যান, মক্কা সর্বশ্রেষ্ঠ হয়ে যায়। তিনি যখন জায়নামাজ নিয়ে মদিনায় চলে যান, মদিনা সবচেয়ে বেশি দামি হয়ে যায়। তিনি যখন জায়নামাজ নিয়ে জান্নাতে চলে যাবেন, জান্নাত সবচেয়ে বেশি দামি হয়ে যায়। মাসালা ক্লিয়ার হয়েছে? অবস্থানের চেঞ্জের কারণে যদি কাতার এটা ঠিকই আছে, কিন্তু কাতারের মর্যাদা নাই, কারণ অবস্থানকারী নাই। সুতরাং মক্কার দাম ততক্ষণ আছে যখন অবস্থানকারী মদিনাওয়ালা নবী আছে। মক্কা থেকে নবীজি জায়নামাজ নিয়ে মদিনায় চলে গেছেন, এখন মক্কার চাইতে মদিনার দাম বেশি হয়ে গেছে। যেদিন আল্লাহর রাসূল মদিনার রওজা থেকে উঠে জান্নাতে চলে যাবেন, সেদিন মদিনার চাইতে আবার জান্নাতের দাম বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে অবস্থানকারীর বিবেচনায় স্থানের মর্যাদা বাড়ে, মাকানের দাম বাড়ে, মাকিন অবস্থানকারীর বিবেচনায়। এখানে আল্লাহ বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ, এই শহরের কসম, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, ওগো নবী এই শহরের কসম কি জন্য খাই? কারণ এই শহরে আপনার থাকার জায়গা, এই শহরে আপনি অবস্থান করতেছেন, তাই আমি শহরের জায়গার কসম খাই। আপনি নবুয়তের পর 13 বছর থাকছেন মক্কায়, 10 বছর থাকছেন মদিনায়, কিন্তু আবার ইন্তেকাল করার পরে কিয়ামত পর্যন্ত আপনি আছেন মদিনায়। তাই অবস্থানের বিবেচনায় মক্কার চাইতে মদিনার দাম বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র আমাদের কথা না, ইবনু আকিল হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে ইবনে কাইয়ুমের মধ্যে আসছে, ওনাকে একজন প্রশ্ন করেছে, কাজী ইয়াস আশ-শিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা,
এই কিতাবের মধ্যে উনি বলেছেন, আসমানের নিচে জমিনের উপরে মনে হয় না নবীজির সৌন্দর্য, নবীজির জীবনী নিয়ে এত সুন্দর কবিতা, এত সুন্দর কিতাব আর কেউ রচনা করতে পারছে। পরিপূর্ণ হক আদায় করেই যতটুকু পরিমাণ চেষ্টা করার উনি চেষ্টা করে নবীজির এই জীবনীটা উনি সংকলন করছেন। আশ-শিফা বি তারিফি হুকুকিল মুস্তাফা এই কিতাব উনি ওটার মধ্যে লেখছেন। এবং তাফসিরে ইবনে কাইয়ুম জাওজি এই তাফসিরের কিতাবেও আছে। ইবনে আকিল হাম্বলি রহমতুল্লাহ আলাই উনি বলেন, আমাকে একজন প্রশ্ন করলো, সাআলানি সাইলুন আইয়ুমা আফযলু, সাআলানি সাইলুন আইয়ুমা আফযলু হুজরাতুন নবী আউল কাবা। আমাকে প্রশ্ন করলো, বলো কাবার বেশি দাম নাকি নবীজির হুজরার বেশি দাম? আমাকে একজন প্রশ্ন করলো, বড় আলেম আমাকে একজন প্রশ্ন করলো, আমাকে মনে করেন না, উনি বলতেছেন আমাকে একজন প্রশ্ন করলো, আইয়ুমা আফযলু হুজরাতুন নবী আউল কাবা, নবীর হুজরার দাম বেশি না কাবার দাম বেশি? ফাকুলতু, উনি বলেন, আমি বললাম, ইন সাআলতা মুজাররাদাল হুজরাতি ফাল কাবাতু আফযলু, তুমি যদি শুধুমাত্র রওজাটা, শুধু নবীজির ঘরটা, ওইটা শুধুমাত্র ওটার বিবেচনায় যদি আমাকে প্রশ্ন করো, তাহলে বলবো ওটার চাইতে কাবার দাম অনেক বেশি। ওয়াইন আরাদতা ওয়া হুয়া ফিহা ফালা ওয়াল্লাহি ওয়ালাল আরশু ওয়ালা আফলাকুদ দাইরা, আর যদি ওই স্থানের মধ্যে যিনি আছেন তাকে সহ তুমি যদি আমাকে প্রশ্ন করো, আল্লাহর কসম, 7 আসমান 7 জমিন কাবা এমনকি আল্লাহর আরশের চাইতেও স্থানের দাম অনেক গুণ বেশি। লিআন্না বিল হুজরাতি জাসাদান লাউ উসিনা বিল কাউনাইনি লারাজাহা, উনি বলেন কারণ হলো আমার নবীর যে থাকা জায়গাটা, যে জায়গায় নবী আছেন, ওই জায়গাটা যদি আমার রসুলকে সাথে নিয়ে পালার মধ্যে ওজন দাও, পুরা পৃথিবীর কাউনাইনে যা কিছু আছে, 7 আসমান 7 জমিন আরশ কুরসি লৌহ কলম সব এক পাল্লায় রাখলেও আমার নবীর রওজা অনেক অনেক গুণ বেশি ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। লিআন্না বিল হুজরাতি জাসাদান লাউ উসিনা বিল কাউনাইনি লারাজাহা, কারণ সব কিছু তো তাকে কেন্দ্র করেই। জাতুন নবী, আমার নবীর মূল সত্তা, এটা কাবার চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবাতে একটা ইট পাথর দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমের মাধ্যমে বানিয়েছে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। লিআন্না বিল হুজরাতি জাসাদান লাউ উসিনা বিল কাউনাইনি লারাজাহা, এ কারণে একজন কবি বলেছেন, এক হি জান্নাত তেরি এক হি হুজরা তেরা, মেরে মাওলা বাতাও আব মে যাও কাহা। আল্লাহ, একটা জান্নাত তোমার আর হুজরাও নবীজির মদিনায়, এখন আমাকে বলো কোথায় যাব? মেরে মাওলা বাতাও আব মে যাও কাহা, भेज दे रब ने जन्नत उसी हुजरे में, भेज दे रब ने जन्नत उसी हुजरे में, अम्मी आयशा का रोज़ा मदीने में है। सुभान अल्लाह बोलें। আল্লাহ তাআলা তো আম্মি আয়েশার রওজা, এই রওজার মধ্যেই, ঘরের মধ্যেই জান্নাতের টুকরা পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। भेज दे रब ने जन्नत उसी हुजरे में, अम्मी आयशा का रोज़ा मदीने में है, मेरे उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। सुभान अल्लाह बोलें। अर्श-ए आज़म से जिसकी बड़ी शान है, रौज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, अर्श-ए आज़म से जिसकी बड़ी शान है, रौज़ा-ए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मोहल्ला नहीं, जिसका हम पल्ला
कोई मोहल्ला नहीं एक ऐसा मोहल्ला मदीने में है। सुबहानाल्लाহ বলেন। আরশের চাইতেও যে দামি, এটার প্রমাণ বহন করে নবীজির কবরটাই। সুবহানাল্লাহ বলেন। কারণ এই মদিনার যে গ্রামটা, এই গ্রামটাকে পৃথিবীর সব গ্রামের সাথে তুলনা করলেও বেশি দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। এক এইসা মোহাল্লা মদীনে মে হে। সুবহানাল্লাহ বলেন। फिर मुझे मौत का खतरा न हो, फिर मुझे मौत का खतरा न हो, मौत का जिंदगी की भी परवाह न हो, फिर मुझे मौत का खतरा न हो, मौत का जिंदगी की भी परवाह न हो, काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना और मरना मदीने में है। सुबहानाल्लाह বলেন। আমার মৃত্যু নিয়েও কোনো ভয় নাই, যদি আমাকে একবার শুধু নবীজি বলতে না দে তোর কোনো চিন্তা নাই, তোর মরণটা মদিনায় হবে। সুবহানাল্লাহ বলেন। काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना और मरना मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जानिब न कैसे खींचूं, मेरा दीन और दुनिया मदीने में है। এজন্য হাজী সাহেবরা যখন মক্কায় হজ করেন, আমার কথা হলো মনে হয় আগে মক্কায় না গিয়ে মদিনায় যাওয়াই উত্তম। এমনকি যদি কখনো যাই ইনশাল্লাহ আগে মদিনায় যাব। কি বলেন আপনারা? মক্কায় না গিয়ে ওলামায়ে কেরাম অনেকে বলেছেন আগে মক্কায় না গিয়ে মদিনায় যাওয়া উত্তম। কোন জায়গায় যাওয়া উত্তম বলেন? আগে মদিনায় গিয়ে নবীজির রওজা দেখা হৃদয়টাকে প্রশান্তি করে তারপর প্রস্তুতি গ্রহণ করে তারপর মক্কায় আসো। আগে মক্কায় কেন? আগে যাবো কোথায় বলেন? हाजियो आओ शाहिनशाह का रौजा देखो, हाजियो आओ शाहिनशाह का रौजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो, आबे जमजम तो पिया खूब बुझाई प्यासे, आबे जमजम तो पिया खूब बुझाई प्यासे, अब आओ शाहे कौसर का दुरिया भी देखो। सुबहानाल्लाह বলেন। হাজি কাবা শরীফ তো খুব ভালো করে দেখলা, খুব ভালো করে দেখলা, কাবা শরীফ তো ভালো করে চুম্বন করলা, আসো কাবার কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখার জন্য চলে আসো। সুবহানাল্লাহ বলেন। হাজি আবে ঝমঝমের পানি তো খুব পেট পূর্তি করে খালা, আসো আসো এবার হাউজে কাউসারের মালিককে এসে দেখো। সুবহানাল্লাহ বলেন। হাজিও आओ शाहिनशाह का रौजा देखो, काबा तो देख चुके अब काबे का काबा देखो, आबे जमजम तो पिया खूब बुझाई प्यासे, अब आओ शाह कौसर का दुरिया देखो। सुबहानाल्लाह বলেন। কাউসারের দরিয়া দেখবা না? হাউজে কাউসারের মালিক কে বলেন? বলেন না কেন? কে কাউসারের মালিক? কে বলেন না কেন? জানেন না হাউজে কাউসারের মালিক কে? ইন্না আতাইনা কাল কাউসার, ও নবী আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। কাউসারের মালিক কে? আল্লাহর রাসূল। তো জমজমের পানি খাইবেন, কাউসারের পানি খাইবেন না? হাউজে কাউসারের পেলা খাবেন না? হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে যদি কেউ এক ঢোক পান করে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর তার কোনো পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। জন্য কাউসার ওয়ালার কাছে যাবেন না, আগে কোথায় যাবেন বলেন? কোথায় যাবেন বলেন? মদিনায়। আগে কোথায়? মদিনায়। এজন্য মদিনা শুধুমাত্র নবীজির রওজাটাই দামি বিষয়টা এরকম না। একজন লেখক আছেন আল্লাহওয়ালা বুজুর্গ, উনি একটা কবিতা একটা কিতাব লিখছেন, কিতাবের নাম হলো মদিনাতুর রসুল। মদিনাতুর রসুল কিতাব লেখছেন। তো উনি কিতাব লেখার পর উনি মদিনায় গিয়া চিন্তা ভাবনা করতেছেন যে মদিনায় তো দুইটা জান্নাত আছে। মদিনায় কয়টা জান্নাত আছে? একটা হলো জান্নাতুল বাকি আর একটা হলো রিয়াজুল জান্নাহ। তাই মদিনায় কয়টা জান্নাত? দুইটা জান্নাত। উনি কল্পনা করতেছেন, মদিনার পাশে গিয়া কল্পনা করতেছেন মদিনায় তো দুইটা জান্নাত আছে, একটা জান্নাতুল বাকি আর রিয়াজুল জান্নাহ। কল্পনা করতেছেন মনের মধ্যে। এরই মুহূর্তে এক বৃদ্ধা নারী লাঠিতে ভর করা, উনি ওই আলেমকে দূর থেকে ডাকলেন, তাআল আখি তাআল আখি তাআল হুনা ইয়া আখি, ভাই এদিকে আসো এদিকে আসো এদিকে আসো।
আলেম বলেন আমি যখন লাঠি দিয়ে এরকমভাবে আমাকে আসার জন্য বলতেছে, আমি তো ভয়ে ভয়ে সামনে গেলাম, না জানি আবার বাড়ি একটা দিয়ে পাচ্ছে। আমি সামনে গেলাম ভয়ে ভয়ে, যাওয়ার পরে আমাকে বলতেছে, কি ভাবতেছো তুমি যে মদিনায় 2টা জান্নাত আছে না? এটা উনি কল্পনা করছিলেন যে মদিনায় 2টা জান্নাত আছে না, তুমি ভাবতেছো? হ্যাঁ মদিনায় 2টা জান্নাত আছে। লা কুল্লুল মাদিনাতি জান্নাতুন, না গোটা মদিনার মধ্যে 2টা জান্নাত না, গোটা মদিনাটাই জান্নাত। সুবহানাল্লাহ বলে। লা কুল্লুল মাদিনাতি জান্নাতুন, তুমি কি ভাবছো? গোটা মদিনাই হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। এজন্য আল্লাহর কাছে বলবো, আল্লাহ তুমি যদি আমাকে মদিনায় একবার নেওয়ার সুযোগ দাও, প্রাণ ভরে বলবেন আল্লাহর কাছে, আল্লাহ মদিনায় তুমি আমাকে একবার নেওয়ার সুযোগ দাও। তোমার মদিনার মাটি, মদিনাকে নিয়ে বলেন, হ্যাঁ মদিনা তোমার যেই পবিত্র মাটি আছে, ওই মাটি যদি একবার আমি কাছে পাইতাম, জানো অত্যন্ত যত্ন করে তাহলে সুরমা বানায় আমার চোখের মধ্যে লাগাই দিতাম। এ মদিনা তোমার আবহাওয়ার মধ্যে যদি একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাইতাম, তোমার মাটিতে গিয়ে যদি একটু দাঁড়ানোর সুযোগ পাইতাম, তাহলে নিজের জীবনের সবচেয়ে শান্তি আর প্রশান্তি হৃদয়ের জগতে আমি অনুভব করতাম। হে মদিনা তোমার হাওয়ার মধ্যে জানি হাজারো কোটি কোটি আশিকদের দুরুদগুলা তোমার বাতাসের মধ্যে ঘুরে বেড়ায়। তোমার সেই পবিত্র বাতাসে যদি আমিও একটু শ্বাস নেওয়ার সুযোগ যদি জীবনে একবার পাইতাম, হে মদিনা যেভাবে হোক তোমার কাছে আমাকে একটু ডেকে নিও, তোমার শহরে তুমি আমার জন্য একটু জায়গা খালি রেখে দিও। হে মদিনা এই তৃষ্ণার্ত হৃদয়কে তুমি একদিন পিপাসার পালন করার জন্য, পিপাসিত এই হৃদয়কে তুমি শান্ত করার জন্য তোমার শহরে আমাকে একটু ডাইকা আমাকে নিয়ে যাও। হে মদিনা তোমাকে আমি এত পরিমাণ ভালোবাসি, মোহাব্বত করি, জানো যদি আমার এই চোখের পানিগুলা রাস্তা হইতো আর রাস্তা চিনত, তাহলে পানিগুলা এক পর্যায়ে তোমার কাছে গিয়া সব ভিক্ষা চাইতো, আর আমার এই পানিগুলা চোখের পানিগুলিয়া তোমার দরবারে গিয়ে তোমার শহরে গিয়ে একটা ঢেউ আর ভালোবাসার উত্তাল সৃষ্টি করতো। হ্যাঁ মদিনা তুমি কি আমাকে একটু জায়গা দাও, আমি তোমার কাছে যেতে পারি, তাহলে তোমার কাছে আমি গিয়ে বলবো, আমার প্রাণের জায়গা, আমার প্রাণের জায়গাই হলো মদিনা, আমার প্রাণের ঠিকানাই হলো মদিনা। পরিশেষে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তুমি আমাদেরকে সেই মদিনার মধ্যে একটু নিয়ে যাও, সারা মদিনার রসুলের প্রেম আর মোহাব্বত তুমি হৃদয়ের মধ্যে এমনভাবে জ্বালায় দাও যেই আগুনের মধ্যে পৃথিবীর সব ভালোবাসা পুড়ে যায়, ছারখার হয়ে যাবে, একমাত্র তোমার নবীর রওজার ভালোবাসা জিন্দা হবে। সকলে বলেন আমিন, আমিন বলেন সকলে আমিন। সবাই যাবো তো ইনশাল্লাহ মদিনায়, নিয়ত আছে তো? আল্লাহ তাআলা সকলকে মদিনায় যাওয়ার তৌফিক দান করুন।